হ্যাঁ, শুরু করেন আপনার খবর। বিশ্বকাপে আমার মাথায় জায়গা লাগাইতো, ট্রাম্পের মাথায় জায়গা লাগাইতো, তখন গাজার সাথে যুদ্ধ সম্পৃক্ত হইব। যুদ্ধ সম্পৃক্ত এই যুদ্ধ দিয়ে মনে করেন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, টাইপের যুদ্ধ, হামার যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরকম যুদ্ধ আছে। এরকম যুদ্ধে এবার অর্ডার করছে যে বাংলাদেশ ব্যাংক সব 20 তলা করে দিব, সেনা ভবন 22 তলা করে দিব, তারপরে স্টিলের ব্যাংক একটা দিব, এই দুইখানে দুইটা দিব, একটা এখানে দিব, একটা পশ্চিম বাংলার ঢাকা দিব। আচ্ছা, এখন এটা ডিজিটাল করে আনতে হবে। ডিজিটাল এটা তো পত্রিকা, এখানে তো মনে করেন কামান নিয়ে বসে আছে। এটা কারা? ইসরায়েলিরা। এটা ইসরায়েল গাজা আপনার ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করা হয়, এটা এখানে গাজার উপর হামলা করা হয়। এখানে দিয়ে রাখছে যে ম্যান পাওয়ার, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, অস্ত্র ম্যান পাওয়ার আমারে দিয়ে রাখছে। এখন অস্ত্র উকিয়ে খনিজ সম্পদ এই ছিদ্র করতে হবে, অস্ত্র উকিয়ে ব্যাংক এটা আনতে হবে, অস্ত্র উকিয়ে সংসদ এটা আনতে হবে, অস্ত্র উকিয়ে মসজিদ এটা আনতে হবে, অস্ত্র উকিয়ে বিশ্ববিদ্যালয় এটা আনতে হবে। এটা উকিয়ে ছাড়া ওইতো নয়। ক্ষেপণাস্ত্র উকিয়ে, অস্ত্র পুলিশরা উকিয়ে, সাজোয়া উকিয়ে, এটার নাম সাজোয়া উকিয়ে এগুলো করে আনতে হবে। ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা ছাড়া এই ব্যাংক কেউ দিতে পারতো না। আরব দেশতন সাবমেরিন বানায় আনতো, এই টুকরা টুকরা করে আরব দেশতন বানায় আনতো। এটা আরব ছাড়া আর আমেরিকা ছাড়া কেউ করার কিছু নেই। দুইটা ন্যাশনাল ভাষা আছে, একটা ইংরেজি ভাষা, একটা আরবি ভাষা। দুইটা ন্যাশনালের কাছে এই দেশে। এখন ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন, গাজা আমাদের ভাইদেরকে কিভাবে বাঁচানো যাবে সে সম্পর্কে যদি এখান থেকে ত্রাণ দিতে হবে। এরা যুদ্ধ করতে আছে, ত্রাণ দিতে হবে এবং ত্রাণ দিতে হবে। এই বাচ্চাকে খাবার দিতে হবে। যেমন এই আমাদের দেশে এখন সম্পদ মাটির নিচের সম্পদ পড়ে রয়েছে, আবার মাটির নিচেরটা রাখি বিদেশের টালে কাড়াকাড়াই শুরু করছে। এরকম ইসরায়েলের সম্পদ লয়ে আসছে সব বাংলাদেশে এত রেল চলে, বিমান চলে, জাহাজ চলে, গাড়ি চলে, বাস চলে। এই ইসরায়েলের এই ইয়েগুলো যন্ত্রপাতি গুলা যখন এই দেশে লয়ে আসছে, এই যানবাহন গুলো যখন এই দেশে লয়ে আসছে, তখন ইসরায়েলে ঘাটতি পড়ছে। ঘাটতিটা এখন পূরণ করে না। আমরা খনিজ সম্পদ আমরা মাটির নিচে রাখি। এখন বিমান লইয়া থাকো, গাজার বিমান বানাইছে, সেই বিমান লই দৌড়াদৌড়ি। ফিলিস্তিনে এই গাড়ি বানাইছে, জাহাজ বানাইছে, বাস বানাইছে, ট্রেন বানাইছে, এগুলা বানাই দিছে। এগুলো লই দৌড়াদৌড়ি, এগুলো লই ছুটাছুটি। এই জাকাতের মাল আপনি দিবেন তাও না। জাকাতের মতো জাকাতের হিসাব করলে আমাদের খনিজ সম্পদ আপনি খাইতে হইব, উড়ে কোরবানি দিতে হইব। এই অন্য সম্পদ কমাই দিতে হইব, কম রাখতে হইব। সেঘরে কিছু টাকা পয়সা দিতে হইব আনলে। ওই জাকাত না, এই কোরবানি, খনিজ সম্পদ কোরবানি আপনারটা না করে আরেকজনেরটা আনি বইছে। কারণ আমরা তো জাকাত আরো বেশি, আমরা জাকাত বেশি করে দেন। ঠিক আছে, আমরা সম্পদ মাটির নিচে রাখি, আমি বাইরের সম্পদ দিই, বিদ্যুৎ, গাড়ি, বাস, ট্রেন, প্লেন, জাহাজ, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, কম্পিউটার, তারপরে এগুলো সব আনি অন্য কেউ সম্পদ আনি আপনি বইছেন। এগুলো চালান নিজেরটা করেন না। বলছে যে আপনার কোরবানি পর্যন্ত হয় না। কোরবানি এই দেখতে হইব আপনার পরিবারের ভিতরে, আপনার ফ্যামিলির ভিতরে এই 2 কানি জমিন আছে, 2 কানি জমিনে আপনার কোনো কোরবানি আইয়ে নেই। ঠিক আছে, 23 জন তো 24 জন চামড়া জোড়া দি আপনি কোরবানি দেন। এই কোরবানি হইতো না। এই জন্য তালাতালি করে কোরবানি দেয় এই খনিজ সম্পদ, যে আমাকে কোরবান হয় না, আমাকে কোরবান সহি শুদ্ধ করতে হবে। ঠিক আছে।